মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কবে ব্যাক করছেন। ওনার এই দেশে ফিরে আসার সম্ভাব্য তারিখ আমার যুক্তিযুক্ত আলোচনা বা গবেষণার ফলে আমরা মোটামুটি নিশ্চিতভাবেই ধরে নিতে পারবো যে তিনি আনুমানিক কবে বাংলাদেশে ব্যাক করছেন সে বিষয়ে আপনারা ক্লিয়ার কাট একটা ধারণা পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আজকের টপিকটা আসলে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শেখ হাসিনা কবে দেশে ব্যাক করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কবে আবার ফেরত আসবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বেশ কিছু তথ্য, যুক্তি এবং প্রমাণ সহ আজকের আলোচনা হবে। আজকের আলোচনাটাকে আমি ৩টা ভাগে ভাগ করেছি, ৩টা ধাপে। প্রথম ধাপে আমি দেখাবো যে প্রধানমন্ত্রী আসলে এই মুহূর্তে কি কি ইনস্ট্রাকশন দিয়েছেন তিনি তার দলীয় নেতাকর্মীদের উপর, আওয়ামী লীগের উপর অথবা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকদেরকে আসলে এই মুহূর্তে কি কি করণীয় বা কি কি করতে বলেছেন, কি কি ইনস্ট্রাকশন তিনি পরিষ্কারভাবে দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ধাপে আলোচনা করব যে তিনি বেশ কিছু ক্ল্যারিফিকেশন দিয়েছেন সেটা হচ্ছে ওনার নিজের কথা নিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে অথবা বিগত সরকারের আমলের বেশ কিছু বিষয় নিয়ে যেগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত ক্ল্যারিফিকেশন দিয়েছেন, সেই বিষয়ে আলোচনা করব। এবং সবশেষ তৃতীয় ধাপে আমি আজকে আলোচনা করব যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কবে ব্যাক করছেন। ওনার এই দেশে ফিরে আসার সম্ভাব্য তারিখ আমার যুক্তিযুক্ত আলোচনা বা গবেষণার ফলে আমরা মোটামুটি নিশ্চিতভাবেই ধরে নিতে পারবো যে তিনি আনুমানিক কবে বাংলাদেশে ব্যাক করছেন সে বিষয়ে আপনারা ক্লিয়ার কাট একটা ধারণা পাবেন। তো সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আসা যাক আসলে এই ঘটনার সূত্রপাত কোথায়, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটা সূত্রপাত কোথায়। এটা সূত্রপাত হচ্ছে আজকে হচ্ছে আপনার 18 তারিখ, আজ থেকে প্রায় 6 দিন আগে, মানে দ্যাট মিনস 10-11 তারিখের দিকে বা 12 তারিখের দিকে আনুমানিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কল ফাঁস হয়। একটা ফোন কল হচ্ছে যেটা 10 মিনিটের একটা ফোন কল। উনি আমেরিকা প্রবাসী একজন যিনি লেখালেখি করেন বা আওয়ামী লীগের কর্মী সমর্থক মিস্টার তানভীর, ওনার সাথে 10 মিনিটের একটা ফোন আলাপ যেটা বাংলাদেশের মিডিয়াতে প্রথমে প্রকাশ করা হয়। আমি ওনার ফোন আলাপের বিস্তারিত লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর দ্বিতীয়ত হচ্ছে ওনার প্রায় 2-3 মিনিটের আরেকটা ভিডিও কল ফাঁস হয় যেখানে উনি পরিষ্কারভাবে বলেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী উনি এখনো বাংলাদেশের হচ্ছে প্রধানমন্ত্রী। কারণ আমাদের দেশে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো জায়গা নেই আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই বাংলাদেশে। কিন্তু হ্যাঁ, আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে বাংলাদেশ 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত গণতান্ত্রিক সরকারের বাইরে যেতে পারবে না, 1 মিনিটের জন্যও নয়। সুতরাং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। এই বিষয়ে বেশ কিছু কথাবার্তা অলরেডি হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন মহলে। সেগুলোর লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিব যে আসলে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার আসলে বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটা অবৈধ, বা এই বিষয়ে আমি বিস্তারিত একটা ভিডিও পরবর্তীতে বানাবো। তো এই দুটো ফোন কলের ভিত্তিতে আসলে দেশে একটা গুঞ্জন আসে রাষ্ট্রীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় দেশে ফিরে আসছেন। আসুন আজকে একটু বিস্তারিত আলোচনা করা যাক ওনার এই দুটো ফোন কলের ভিত্তিতে আসলে উনি কি কি বোঝাতে চেয়েছেন। আমি ওই যে শুরুতে বলেছি ভিডিওর প্রথম ধাপে, এই ধাপে আমি আলোচনা করব আসলে উনি বর্তমানে কি ইনস্ট্রাকশন দিয়েছেন ওনার ওই ফোন কল থেকে। তো ফোন কলের শুরুতে উনি যে কথাগুলো বললেন যে আসলে এখন করণীয় কি, যে ব্যক্তির সাথে উনি কথা বলছিলেন ওই ব্যক্তি বারবারই বলছিলেন যে উনি ওনার এলাকা কামরাঙ্গীর চরে, ঢাকার কামরাঙ্গীর চরে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য অনেক কিছু করছেন বা সুসংগঠিত করছেন, কোনো কিছু একটা মুভমেন্ট করার জন্য বা যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন উনি করছেন। তো নেত্রী ওনাকে ইনস্ট্রাকশন দিলেন যে না, আপনি আমেরিকাতে আছেন, ওখানেই থাকেন, ওখান থেকে আপনি দলকে সাহায্য সহযোগিতা করেন, এই মুহূর্তে দেশে আসার দরকার নেই, কারণ দেশে আসলে আপনাকে মামলা খেতে হবে বা জেলে যেতে হবে। সো উনি প্রথমেই বলেছেন যে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে তারা যাতে মনোবল না হারায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। যারা বিদেশে আছেন বা অবস্থা সম্পন্ন নেতাকর্মী আছেন আওয়ামী লীগের বা যারা ভালো অবস্থানে আছেন তারা যাতে নিজ নিজ এলাকার বা নিজ নিজ স্থানে বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ক্রাইসিসে আছেন তাদেরকে হেল্প করেন, সহযোগিতা করেন। এক কথায় যে যার জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম ইনস্ট্রাকশন। দ্বিতীয়ত হচ্ছে ওই ফোন কলে উনি বেশ কিছু বিষয় ক্ল্যারিফিকেশন দিয়েছেন। যেমন
এক পর্যায়ে কথা উঠেছিল যে রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক চুক্তি নিয়ে যেটা $13 বিলিয়ন যে বিষয়টা এসেছে সামনে। আমেরিকার একটা ওয়েবসাইট এটা প্রকাশ করেছে যে সেখান থেকে প্রায় $5 বিলিয়ন বা 500 কোটি টাকা শেখ হাসিনা এটাকে হচ্ছে আপনার অবৈধভাবে গায়েব করে দিয়েছেন, বা উনি এক কথায় উনি এই টাকাটা চুরি করেছেন। এবং এটাতে সহযোগিতা কে করেছে? সহযোগিতা করেছে ওনারই বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি বর্তমানে ইংল্যান্ডের একজন মন্ত্রী হিসেবে আছেন, সিটি মিনিস্টার হিসেবে আছেন। তো এই বিষয়ে প্রধানমন্ত্রী বললেন যে আসলে রাশিয়া কিন্তু অলরেডি এই বিষয়টা ক্লিয়ার করেছে। রাশিয়ান অ্যাম্বাসেডর বাংলাদেশে নিযুক্ত যিনি আছেন অ্যাম্বাসেডর, তিনি এবং হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে ব্যক্তি বর্গ আছেন রাশিয়ান, তারা সরাসরি এটাকে ডিনাই করেছেন। তারা বলেছেন যে এটা আসলে তারা খুব বাজেভাবেই ওয়ার্ডটা ইউজ করেছেন, যে তারা পাগল হননি যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 500 কোটি টাকা ঘুষ দেবেন বা এখানে একটা দুর্নীতি হবে, তারা এতটা পাগল হননি। তারা ঠিক এই পাগল ওয়ার্ডটাই ইউজ করেছেন। ওকে, সো রাশিয়া সরাসরি এটা ডিনাই করেছে এবং তারা বলেছে যে প্রয়োজনে এটা তারা হচ্ছে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যাবে যদি কেউ এটা প্রমাণ করতে পারে যে তারা এখানে কোনো ঘুষ বা দুর্নীতির কেলেঙ্কারি হয়েছে। সো এই বিষয়ে এই যে 500 কোটি টাকা লুটপাটের বিষয়ে বা চুরির বিষয়ে যেটা, সেটা আসলে একদমই জলের মতো ক্লিয়ার। এখানে আর কোনো বাধা থাকলো না যে এটা আসলে একটা ভুয়া একটা খবর। দ্বিতীয়ত আরেকটা জিনিস তিনি বলেছেন, ক্লারিফিকেশন দিয়েছেন, সেটা হচ্ছে আসলে যে বর্তমানে দেশের যে অবস্থা, যে খাদ্য সংকট দেখা দিচ্ছে, দেশ কিন্তু দরিদ্র সীমার নিচে চলে আসছে। আবার আমার ভিডিওগুলো প্রত্যেকটাই কিন্তু তথ্যবহুল এবং আমি খুবই আনন্দিত যে আমার যতজন হাজার হাজার ফলোয়ার আছেন দেশ বিদেশে সারা বিশ্ব থেকে যারা আমার ভিডিও দেখেন, তারা জানেন যে আমি শিক্ষিত মানুষের জন্য ভিডিও বানাই, তথ্য এবং যুক্তি এবং তথ্য প্রমাণ দিয়ে আমি আমার প্রত্যেকটা ভিডিও বানাই এবং সেজন্য আমি বিস্তারিত ক্লিয়ার করে সবকিছু বলে দেই আমার ভিডিওতে। সো আজকেও তাই করব। উনি যেটা বললেন যে দেশ কিন্তু দারিদ্র সীমার নিচে চলে আসছে এবং অলরেডি আমরা দেখছি যে বাংলাদেশের বাজারে কিন্তু বিশাল একটা হইচই চলছে। চালের দাম দেখলাম কিছুদিন আগে যে প্রতিদিনই বাড়ছে, প্রতিদিন বা প্রতি ঘন্টায় ঘন্টায় চালের দাম বাড়ছে। পুরো নিয়ন্ত্রণহীনভাবে একটা বাজার চলছে। ডিম, তেল, আটা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা যা পণ্য আছে, মানুষের নাভিশ্বাস অবস্থা। কাঁচা বাজারের তো আরো ভয়ঙ্কর অবস্থা, মাছের বাজারের ভয়ঙ্কর অবস্থা। এগুলোর কোনো নিয়ন্ত্রণ হচ্ছে না। সেই বিষয়টা প্রধানমন্ত্রী বারবারই হাইলাইট করলেন এবং তিনি বললেন যে দেশের মানুষ কিন্তু খাদ্য সংকটের দিকে যাচ্ছে। আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি যে বাংলাদেশ কি অদূর ভবিষ্যতে নীরব দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার এই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন দয়া করে, যে আসলে সেখানে বিস্তারিত বলা হচ্ছে যে কিভাবে আসলে আমরা একটা নীরব দুর্ভিক্ষের দিকে যাচ্ছি। তো মাননীয় প্রধানমন্ত্রীও ঠিক আমার কথা সাথে একই রকমই কথাই বললেন যে দেশে আসলে খাদ্যাভাব দেখা দিচ্ছে এবং দেশ আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে খুবই বাজে অবস্থার দিকে যাবে, খাদ্য সংকটের দিকে যাবে। তিনি আরেকটা কথা বললেন যে ওনার বিরুদ্ধে আসলে 113টা মামলা দেওয়া হয়েছে। শুধু উনি নয়, ওনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 113টা মামলা দেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে 113টা পরিবারের যেসব সদস্যরা বিদেশে থাকেন তাদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে, যেগুলো একটা মামলাও আসলে টিকবে না। এগুলো সবই আপনার হচ্ছে প্রতিহিংসামূলক মামলা বা ওনাকে আসলে হয়রানি করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছে। এগুলো একটাও টিকবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিকভাবে যে মামলাগুলো দিচ্ছে, এখানে বাদী জানে না বিবাদীকে বা বিবাদীকে কোনো নোটিশ পাঠানো কোনো কিছুই হচ্ছে না। এগুলো জাস্ট একটা হয়রানির জন্য ওনাকে করা হচ্ছে। তো এই বিষয়টা উনি ক্লারিফাই করলেন এবং উনি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আমেরিকাতে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার জন্য যে ব্যক্তির সাথে উনি ফোনে কথা বলছিলেন ওই ব্যক্তি আমেরিকাতে থাকেন এবং ওনাকে বলা হয়েছে যে জাতিসংঘকে বা আমেরিকান সিনেটর যারা আছেন সিনেটরদেরকে এই বিষয়গুলো জানানো যে একসময় যারা বিরোধী দলের স্বাধীনতার কথা বলতো বা বাক স্বাধীনতার কথা বলতো, আজকে তারা কোথায় গেল, তারাই আজকে কিভাবে বিরোধী দলকে বা প্রধানমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রীকে যে যাই বলেন আপনারা এতগুলো মামলা দিয়ে হয়রানি করছে, তাহলে আর দেশে কি পরিবর্তন হলো। তো এই বিষয়গুলো আসলে আন্তর্জাতিক মহলে অলরেডি চর্চা হচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি বলে দিয়েছেন যে এগুলো বহির্বিশ্বে সবাইকে জানানোর জন্য এবং জোরালোভাবে জানানোর জন্য, এবং তাই করা হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাবে। আসলে একটা দেশ আমরা চিন্তা করি যে সেই ফেসবুকের মাধ্যমে বুঝি একটা দেশ চলে, একটা রাষ্ট্র কখনোই ফেসবুক দিয়ে চলে না ভাই। আপনাকে বুঝতে হবে ইউটিউব ফেসবুক দিয়ে এখানে আপনার 100টা ভিডিওর মধ্যে 99টা ভিডিওই থাকে ফেক নিউজ দিয়ে বা হচ্ছে ভুয়া খবর দিয়ে পরিপূর্ণ। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো দিয়ে রাষ্ট্র চলে না, এগুলো দিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ চলে না। ওকে, আপনাকে এটা মাথায় নিতে হবে। আপনি কি ভেবেছেন প্রধানমন্ত্রী দিল্লি গিয়ে বসে আছেন? ওনাকে আবার যে বক্তা ফোনে ছিলেন তিনি বলেছেন যে আপনাকে নাকি গাজিয়াবাদ এয়ারবেস থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে, একটা হেলিকপ্টারে করে ট্রান্সফার করা হয়েছে। যায় দিনের অনলাইন ভার্সনে এই নিউজটা এসেছে। প্রধানমন্ত্রী হেসে উড়িয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কথা যে এগুলো হাস্যকর কথা, এগুলো কোনো ভিত্তি নেই।
এগুলো জাস্ট মাঠ গরম রাখার জন্য বা অনলাইনে কিছু ভিউজ বাড়ানোর জন্য এই কথাগুলো বলা হয়। এগুলো ফালতু কথা, আবারও বলছি। তো উনি যেটা বললেন যে আপাতত এই বিষয়গুলো, যে হয়রানিমূলক মামলাগুলো দেয়া হচ্ছে বা যে ধরনের মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে, এই কথাগুলোকে জাতিসংঘকে জানাতে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পার্টটা ভিডিও, সেটাতে এবার চলে আসে যে তিনি কবে ব্যাক করবেন। তিনি কিন্তু একটা জায়গাতে বারবারই হাইলাইট করছিলেন এবং একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, একটা আপনার কি বলবো, একটা হিন্টস দিয়ে দিয়েছেন যে তিনি কবে ব্যাক করবেন দেশে। সেটা হচ্ছে তিনি বারবারই ফোকাস করছিলেন যে সামনে আমেরিকার নির্বাচন। আপনারা কি জানেন আমেরিকাতে নেক্সট ইলেকশন কবে? আমেরিকাতে নেক্সট ইলেকশন হচ্ছে 5ই নভেম্বর 2024, এই বছরেরই নভেম্বরের 5 তারিখে। এবং উনি বলেছেন যে আমেরিকার নির্বাচনে যে ক্যাম্পেইনগুলো আছে, এবং এবার আশা করা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসবেন। রিপাবলিকানদেরকে সবসময় বলা হয় বাংলাদেশের বন্ধু। তো ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য হয়তো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। উনি বারবারই প্রধানমন্ত্রী ফোকাস করছেন যে ইউএস ইলেকশনের উপরে। আমেরিকার নির্বাচনে যেটা করতে হবে, যে আমেরিকান নির্বাচনের ক্যাম্পেইনগুলোতে গিয়ে বাংলাদেশে বা আওয়ামী লীগের দেশে যে অরাজকতা চলছে, দেশে যে এখন আসলে একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয়েছে, আমি আবারও বলছি, দেশে কিন্তু এখন একটা সাংবিধানিক শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, নাথিং। তার মানে বাংলাদেশ এখন সরকার শূন্য অবস্থায় আছে। এই বিষয়গুলো আমেরিকাকে জানাতে, এবং উনি বারবারই বলেছেন যে আমেরিকার নির্বাচন 5ই নভেম্বর। আপনারা মাথায় রাখবেন, আমি আবারও বলছি 5ই নভেম্বর। তার মানে আমেরিকার নির্বাচনটা হয়ে যাবে। আমেরিকার নির্বাচন হয়ে গেলে এরপরে যখন আমেরিকাতে একটা নতুন গভর্নমেন্ট আসবে, আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে যে লবিংগুলো করা হচ্ছে, এই লবিংগুলো করা হবে। জাতিসংঘকে যে ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে বা যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা হবে। সব মিলিয়ে আমরা ধরতে পারি, মূল কথায় আসি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ব্যাক করতে করতে অলমোস্ট আরো 1 বছর লাগবে। আবারও বলি, আওয়ামী লীগের যে সকল সমর্থক নেতাকর্মীরা আছেন তারা অতি উৎসাহিত হবেন না। তারা ভাববেন না যে আগামী 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন। এটা হবে না। আমি আমার ভিডিওটা প্রয়োজনে সেভ করে রাখুন, লিখে রাখুন, এটা হবে না। সময় লাগবে। তিনি আসবেন, সবকিছু গুছিয়ে তারপরে উনি আসবেন। এবং সেটার একটা বড় এখানে টার্নিং পয়েন্ট কাজ করবে আমেরিকান নির্বাচন। আমেরিকান নির্বাচনটা যখন শেষ হবে, নির্বাচনের আগে এবং পরবর্তীতে হচ্ছে এইগুলো নিয়ে কাজ করা হবে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কাজ করা হবে, একই সাথে জাতিসংঘে কাজ করা হবে। আওয়ামী লীগ সরকারের যে বন্ধু রাষ্ট্রগুলো ছিল, রাশিয়া বলেন, চায়না বলেন বা ইন্ডিয়া বলেন, এই রাষ্ট্রগুলো থেকেও লবিং করা হবে। একদম নিশ্চিত থাকেন, বিএনপি যদি 15-16 বছর ক্ষমতার বাইরে থাকার পরও তারেক রহমান যদি আপনার লন্ডনে বসে হাজার হাজার কোটি টাকা দিয়ে লবিং করতে পারে, যদিও ওনার এই লবিস্টরা সব ভুয়া ছিল এবং এই টাকাগুলো ওনার মার গিয়েছে, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতা থাকার পরে তাদের লবিস্টের অভাব হবে না। একটাই কথা, আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। তবে এটা 1 সপ্তাহ বা 1 মাস বা 2 মাসের মধ্যে এটা হবে না। বারবারই বলছি, এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি বিস্তারিত আলোচনা করেছি এবং সময়টাও আমি বলে দিয়েছি। সেই সময়টা হচ্ছে আওয়ামী লীগ বা বাংলাদেশের পরিস্থিতি বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে আসা সবকিছু একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে আমেরিকান নির্বাচন। আমেরিকান নির্বাচন শেষ হবে, সেটা হবে কবে? নভেম্বরের 5 তারিখে। এরপরে আনুমানিক আমরা আশা করা যায়, আমি যেটা ধারণা করছি বা অন্যান্য দিক থেকে যে আমার ইনভেস্টিগেশন, যে রিপোর্ট আমার কাছে এসেছে, যে তথ্য এসেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছর, তার মানে 2025-এর আশা করা যায় জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে তিনি দেশে ব্যাক করবেন। সো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আপনাদের যখন যদি কোনো কিছু জানতে চান, আরও বিস্তারিত কোনো মতামত থাকে, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।